আসসালামু আলাইকুম। আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তার টাইটেল হচ্ছে ডিপ ডাবল ডিসেন্ট ওয়ার বিগার মডেলস অ্যান্ড মোর ডেটা হার্ট। কিছু স্পেসিফিক কেসে বেশি ডেটা এবং বড় মডেল আমাদেরকে এক্সপেক্টেড রেজাল্ট দিতে পারবে না, তবে মোস্ট অফ দ্য কেসেস দিতে পারবে। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, দ্য প্যারাডক্স অফ মডার্ন মেশিন লার্নিং। ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল উইজডম থেকে আমরা জানি যে যদি মডেল খুব বড় বা জটিল হয় তখন সে ডেটাকে ওভারফিট করে ফেলে অ্যান্ড আমাদের টেস্ট রেজাল্ট খারাপ হয়। আবার মডার্ন ডিপ লার্নিং বলে মডেল যত বড় হচ্ছে পারফরমেন্স তত ভালো হবে। তো এখানে কোনটা সত্যি? আসলে দুই দিক থেকেই কথাটা ঠিক আছে। এই দুইয়ের মেলবন্ধনই আমরা আজকে আলোচনা করব। এই স্লাইডটায় যদি আমরা দেখি, এখানে গ্রাফটা দুইবার নিচে নামে। প্রথমবার যখন নামে অর্থাৎ এরর দুইবার কমে, দুইটা রিজিয়নে কমে। প্রথমবার যখন এরর নামে সেটা হচ্ছে ক্লাসিক্যাল রিজিয়ন। এরপর মাঝখানে এই যে একটা ডেঞ্জার জোন দেখা যাচ্ছে, যেখানে এরর হঠাৎ করে বেড়ে যায়, এই জায়গাটা হচ্ছে ইন্টারপোলেশন থ্রেশহোল্ড। তবে মডেল যদি এর থেকেও বড় হয়, মডেল প্যারামিটার যদি আরও কমপ্লেক্স মডেল হয়, তখন এরপর এরর আবার কমতে শুরু করে। এই কমাটাকে আমরা বলছি সেকেন্ড ডিসেন্ট। ইফেক্টিভ মডেল কমপ্লেক্সিটি। সো এখানে প্রশ্ন হচ্ছে ডাবল ডিসেন্ট কিভাবে হয়। এই পেপারের অথররা একটা প্যারামিটার দিয়েছেন ইফেক্টিভ মডেল কমপ্লেক্সিটি। এটা শুধু মডেলের সাইজ না, বরং ডেটার পরিমাণ এর উপরেও নির্ভর করে। ডেটা বেশি হলে আমরা যেই মডেল দিয়ে ডেটাকে ট্রেন করছি ওই মডেলের ইএমসি বেড়ে যাবে, আর মডেলের কমপ্লেক্সিটি বাড়লেও ইএমসি বেড়ে যাবে। তো গ্রাফে এটা হচ্ছে প্যারামিটার কাউন্ট দিয়ে মডেলের কমপ্লেক্সিটিটাকে দেখানো হয়েছে। আবার কতক্ষণ ধরে ট্রেন করছি সেটাও মডেলের এই ইএমসির একটা প্যারামিটার হতে পারে। সাধারণত আমরা ভাবি মডেল যখন বড় হয় তখন সে ট্রেনিং ডেটাকে মুখস্থ করে ফেলে, অর্থাৎ ভেরিয়েন্স বেড়ে যায়। গ্রাফে যদি আমরা দেখি, মডেলের সাইজ যদি ঠিক ততটুকুই হয় যতটুকু দিয়ে সে জাস্ট কোনোভাবে ট্রেনিং ডেটাকে মুখস্থ করতে পেরেছে, তখন টেস্ট এরর সবচেয়ে বেশি হবে। কারণ সে ট্রেনিং ডেটাকে ওভারফিট করেছে বাট খুব ভালো জেনারেলাইজ করতে পারছে না। কিন্তু মডেলকে যদি এরপরেও আরও বড় করা হয় তখন সে প্যাটার্নগুলোকে আরও স্মুথলি শিখতে পারে, তখন আস্তে আস্তে এরর কমতে থাকে। ইপক ওয়াইজ ডাবল ডিসেন্ট। শুধু মডেল বড় করলেই হবে না, কতক্ষণ ট্রেনিং দেওয়া হচ্ছে সেটাও ম্যাটার করে। এটাই হচ্ছে ইপক ওয়াইজ ডাবল ডিসেন্ট। অনেক সময় দেখা যায় অনেকক্ষণ ধরে ট্রেনিং দিলে মাঝপথে পারফরমেন্স একটু খারাপ হয়ে যায়, তখন আমরা ভাবি যে ওভারফিটিং হচ্ছে বা ট্রেনিং বন্ধ করে দেই। কিন্তু অথররা বলেছেন যে আমরা যদি মডেলটিকে আরও কিছুক্ষণ ট্রেনিং করি তখন রেজাল্ট ভালো হতে শুরু করবে। এখন আসি স্যাম্পল ওয়াইজ ডাবল ডিসেন্ট। এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আমরা সবসময় জানি মোর ডেটা ইজ বেটার, কিন্তু এই গ্রাফের দিকে যদি আমরা দেখি, মাঝে মাঝে ডেটা বাড়লে টেস্ট এরর না কমে উল্টোটা বেড়ে যায়। কারণ নতুন ডেটা আসার ফলে মডেলের এই যে ইন্টারপোলেশন থ্রেশহোল্ড, এটা শিফট হয়ে যায়। অর্থাৎ যেই মডেলটি আগে ঠিকঠাক কাজ করতে পারছিল, বেশি ডেটা পেয়ে সে এখন ওই ডেঞ্জার জোনের মধ্যে পড়ে যাচ্ছে। হোয়াট ইজ দি ডেঞ্জার জোন? ইন্টারপোলেশন থ্রেশহোল্ড। এই থ্রেশহোল্ড আসলে কি? এটা সেই বিন্দু যেখানে মডেলের ক্ষমতা এবং ডেটার পরিমাণ সমান সমান হয়ে যায়। এখানে মডেল খুবই স্ট্রাগল করে, কারণ সে ডেটাকে নিখুঁতভাবে মেলানোর চেষ্টা করছে, কিন্তু তার কাছে বাড়তি কোনো ক্ষমতা নাই। অনেকটা খুব ছোট ঘরে অনেক আসবাবপত্র ঠাসাঠাসি করে রাখার মতন অবস্থা। তবে রুমটা যখন আরেকটু বড় হবে তখন সবগুলো আসবাবপত্র ঠিকঠাক গুছিয়ে রাখা যাবে।
আচ্ছা, তো উপসংহারে আসি। এই ব্যাপারে আমরা কয়েকটা জিনিস দেখেছি যে বড় মডেল সবসময় খারাপ না। মডেল যখন ঠিক ততটুকুই বড় হয় যখন সে ওই ইন্টারপোলেশন থ্রেশহোল্ডের মধ্যে পড়ে যায়, সেই ক্ষেত্রে মডেল খুব বাজে হচ্ছে রেজাল্ট দিবে। বাট এর থেকে যখন বড় হবে তখন মডেল বেশ সেফ। ট্রেনিং মাঝপথে খারাপ হতে পারে, কারণ ইপক এর উপর কমপ্লেক্সিটি নির্ভর করে। ওই স্পেসিফিক কমপ্লেক্সিটিতে হয়তো থ্রেশহোল্ডের মধ্যে পড়ে যাচ্ছে। তবে আরও যদি ট্রেনিং করা হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে মডেল ভালো রেজাল্ট দিবে। আর বেশি ডেটা দিলে লাভ হবে এটা সব সময় না। ডেটার অ্যামাউন্টের উপর নির্ভর করে অনেক সময় থ্রেশহোল্ডের মধ্যে পড়ে যেতে পারে। তো দিস ওয়াজ মাই প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।